আর পারি না রে। হ্যালো, জীবনটা আমার শেষ হয়ে গেল। সংসারটা চসমস করে ফেলাইলো। একা একা আর কত খাটবো, জীবনটা আমার শেষ হয়ে গেল। বাড়ির বউটা নিয়ে আর পারি না। বেলা কয়টা বাজে? 10টা 11টা বেজে গেল। পেটের খিদা আর ভালো লাগে না। খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না। যাই দেখি ওটা খাওয়ার হলো নাকি। King, club, doubles, jack, ace, doubles, diamond, triple, club, 5 times, lucky, 5 times. বৌমা, বৌমা, মা আশা কোথায়? মা, বৌমা, অনেক বেলা হলো, আমি তো আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। বৌমা, আমাকে আমাকে 2টা খাতি দে বৌমা। আল্লাহ, বৌমা, আমাকে কয়টা খাবার দাও বৌমা। এই বুড়া খালি সারাদিন খাই 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 করে। এই বুড়ার জন্য সারাদিন আমি একটু খেলতেও পারি না। মরার বুড়া মরেও না। বুড়িটা কোন আমলে মরছে? এই বুড়ার বলে এত হাত দিছে আল্লাহ, তাও বুড়া মরে না। আমার জীবনটা শেষ করে দিচ্ছে। খালি সারাদিন খাই খাই করে। এই নাও খাবার। খাবার খায়া বাবা আমাকে উদ্ধার করো। তোমার এসব আর ভালো লাগে না আমার। বৌমা, আমি এখন বুড়া হয়ে গেছি বৌমা। আমি তো এই সংসারের বোঝা হয়ে গেছি তোমাদের কাছে বৌমা। যখন আমি কামাই করতাম, আমি বাজার করতাম, তখন আমি তোমাদের কাছে ভালো ছিলাম বৌমা। এক মুঠো খাবারের জন্য আজকে আমি বৃদ্ধ মানুষ, ঘরের থেকে বের হতে পারি না। তোমাদের কাছে আমি বোঝা হয়ে গেছি। এই যে ভাতগুলা দিলে, এটাকে কুত্তার সামনে কে এভাবে দেয়? কুত্তার সামনে কে এভাবে দেয় ভাতগুলা? আসলে আমার পেটে ক্ষুধা, তাই এগুলো আমি খেলাম। আমার মতন একদিন তোমরাও বুড়া হবে, সেদিন আমার কষ্টটা তোমরা বুঝতে পারবে। আজকে তোমরা তো বুঝবে না।
কি গরম রে বাবা রে বাবা, রোদও ছুটছে, চোদ মাসে রোদ। এই মাঠে একটু পানিও নাই। গনি ভাই খুব চিন্তিত আছো? আরে ভাই, চিন্তাটা আছে ভাই, আমার জীবনটা শেষ হয়ে গেছে ভাই। এই যাক সংসারের আয় উন্নতি কামায় রুজি যা করছে ভাই, সব শেষ করে ফেলাচ্ছে, ধ্বংস হয়ে গেছে। বড় চিন্তায় আছি, বউ ডাকলিয়ে বিশাল টেনশনে আছি। এই মেয়ে লোক নিয়ে সংসার করে কিভাবে খাবো? গনি তুই চিন্তায় থাক আর যাই থাক ভাই, আমার টাকা কটা কবে দিবি সেই চিন্তা কর। আমার টাকা কটা লাগবে ইমার্জেন্সি, আমি 2 লাখ টাকা পাবো, আমি আর তোর কাছে ফেলা রাখতে পারবো না। টাকা কারণে ইমার্জেন্সি আমার দরকার। তোর বউ জোয়া খেলুক আরো কিছু করুক সেটা আমার তোর দেখার নাই, আমি টাকা পাবো, টাকা দিবি, কবে দিবি সেই কথা বল। ধর ভাই, আমাকে আর 2টা দিন সময় দেব ভাই, আর 2টা দিন পরে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো ভাই। আমার জীবনটা বাঁচান ভাই, আমি এমনি শেষ হয়ে গেছি, আমাকে টাইম দেন ভাই, 2টা দিন পরে ভাই টাকাটা দিয়ে দেবো ভাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2 দিন সময় দিলাম, এই 2 দিনের বেশি আমি সময় দিব না। এই 2 দিনের মধ্যে তুই আমার টাকা দিবি, নয় তোর বাড়ির বরকি ছাগল গরু যাই থাকুক তোর বউকে সব আমি নিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার টাকাটা তোর দিতে হবে। তাহলে আমি চললাম, কথাটা মাথায় রাখি। সারাদিন তোরা কিসের খাওয়া? সারাদিন শুধু খাই খাই করে। ওইদিকে এক বুড়া সারাদিন খাই খাই করে, তোরা একটু খেলতেও পারবো না। অশান্তি করে দিছে সংসারে, সারাদিন শুধু খাই খাই করে। ওর বাপও খাই খাই করে, ওরাও খাই খাই করে, ওর দাদাও খাই খাই করে। কলিজা খাবি? তোর জন্য সব টাকা হারিয়ে গেলাম। সারাদিন শুধু খাই 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 করে। বৌমা এ কি বলছো? ওরা ছোট মানুষ, ওরা তো খেতে চাইবেই, এইভাবে বলতে নাই। দাদু ভাই তোরা আমার কাছে আয়, তোমরা যাও খেলতে যাও, যাও যাও ভাইয়া যাও, তোমরা খেলতে যাও। আমি বুঝতে পারছি আমার মরণ ছাড়া তো আমাদের এই সংসারে, আমার মরণ ছাড়া তোমাদের শান্তি আর হবে না। আমার এই বয়সে কি করুণ দৃশ্য দেখা লাগলো, আমি যে আর পারছি না, আমি তো আর পারি না, সহ্য করতে আর পারি না। আমার মরণ হলেই ভালো হতো, আমার মরণ হলেই ভালো হতো, আমার মরণ হলেই ভালো হতো। আশা, আশা গো, ওটা খাইতে দাও গো। মাঠের থেকে আসলাম, খুব ক্লান্ত হয়ে গেছি, ওটা খাইতে দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। তোমার যন্ত্রণায় কি একটু খেলতেও পারবো না? রান্না করতেছি, ছাওয়াল এসে কয় খাইতে দাও, বাপে কয় খাইতে দাও, তুমিও পাও খাইতে দাও। তা আমি একা মানুষ, আমি কোন দিকে যাব? খাওয়ার টেবিলে বাড়া আছে, নিয়ে খাও, আমি পারবো না। কি করলি তুই? কি করলো? আমার থেকে তো আমার মূল্য তোর খেলার মূল্য বেশি। হ্যাঁ, আমি মাঠে থেকে খাটাখাটনি করে আসি, করে ভাতে যে তুই খেলালি বই ব্যস্ততা। হ্যাঁ, কামার রুজি করিলে আসি দেই, আর সব টাকা গুলো নিজে মোবাইলে করিস। হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়।
আমার থেকে তোর খেলাটা বেশি। তুই সংসারের চিন্তা একবার করিস না, তোর খালি খেলা খেলালি থাকিস, খাওয়া দাওয়ার কোন নাই, চাল পাল করে দেখাশোনা নাই, বুড়া বাপটা রয়েছে, বুড়া বাপটা দিকে তাকাইস না, তুই খালি খেলা আর খেলা, খেলা এতে খেলা কিসের জন্য? আমি সারাদিন খেলবো, তোর সমস্যা? তুই তো ভবিষ্যতে খেলার জন্য আমার তুই বন্ধক রাখবি, আমি যা আমি দেখতেছি। বন্ধক রাখবো, তুই মনে রাখিস তো, বন্ধক রাখবো রাখবো রাখবো। এই নিজে সংসার করা যায় না, এটা খেলা খেলা। এই গনে গনে কে বাইরে আসো। কে ডলার ভাই আসছেন আপনি? তুই তো সেদিন 2 দিন টাইম চালু, 3 দিন হয়ে গেছে, আমার টাকাটাও গনে। ভাই আমি টাইম লিছি ঠিক আছে, আমি একটা দিন আর একটা দিন সময় দেন, টাকাটা ম্যানেজ করতে পারি না, ম্যানেজ করলে আপনার বাসায় আমি পৌঁছায় দিতাম ভাই। আমি খুবই চেষ্টা করেছি ভাই আপনি টাকাটা ব্যবস্থা করতে, আমি ম্যানেজ করতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। আমি কালকেই আপনার টাকা আমি বাসায় পৌঁছায় দেবো, আপনার আশা লাগবে না, ঠিক আছে আমাকে ক্ষমা করে দেন। আমি তোকে একদিন টাইম দিয়ে যাচ্ছি, এই একদিনের মধ্যে এমন তেমন যদি হয়েছে হবে না। বছর যা আছে বউ সহকার তুলে নিয়ে যাবো। তুই যেই মস্তান ডাকিস ডাকপুস, আমার আপত্তি নাই, তোর বিপদ আছে। আজকের মতন তোকে আমি ছাড়ে দিয়ে গেলাম। আচ্ছা ভাই আর মিস হবে না, আমি কালকে ঠিক আছে। আপনার টাকা ম্যানেজ টাকাটা দেন ম্যানেজ থাকে, আর কথাটা দেন ভালো করে কানে ঢুকালিস মাথার ভিতরে, নাইলে কিন্তু গদ্দান নামাই দিব। ঠিক আছে ঠিক ভাই, আছে? ঠিক আছে মনে যেন থাকে। ঠিক আছে ভাই, আমি কালকে টাকা পৌঁছায় দেবো। না আমার আর সহ্য হয় না, এই শয়তান বউ নিয়ে আমার জীবনটা শেষ করে ফেলিল। আমি এই বউ নিয়ে আমি কিভাবে চলবো আর কিভাবে খাবো? সংসার আমার শেষ, আমার ছেলে সন্তান, আমার বুড়ো বাপটা নিয়ে আমি কিভাবে চলবো? এই সমাজে এই জুয়ার বলে আমার জীবন শেষ। বৌমা, তুমি কি একটা কাজ করলে? জুয়া খেলার নেশায় আমার সংসারটা তস নস করে দিলে। আমার ছেলেকে বন্ধক রাখলে, আমার কলিজার টুকরাকে, আমার জীবনে এই একটাই আমার ছেলে, তাকেও তুমি বন্ধক রাখলে। তোমার মতন বউ আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আমার সংসারটা ভেঙে চড়ে তস নস করে দিলে, তস নস করে দিলে। হঠাৎ এত লোকজন ডেকে সালিশি আয়োজন, ব্যাপারটা কি একটু বলেন শুনি। কি বলবো মাতবার সাহেব, আমার এই বেটার বউ নাকি ওই যে কি খেলা ফোনে ক্যাসিনো না কি জানি বলে, এই খেলা করে অনেক টাকা হেরে গেছে। এইবার আমার ছোট 3টা লাতি আছে, আমার এই বোমা খাতে দেয় না, আমাকে ধুই করে গালাগালি করে। এবং আমার ছেলেটা, উনিও যদি কখনো আসি যদি কয় যে একটা খাতি দাও, তো উনি বলে যে আর সময় পেলে না, আমি এখন মোবাইলে খেলছে, তোমার চোখ নাই, তুমি দেখতে পারো না। কি বলবো মাতবার সাহেব, শুনছি নাকি ওই গ্রামের কোন মহিলার কাছে আমার কলিজার টুকরা আমার ছেলেকে এই খেলার কারণে নাকি বন্দুক থয়ে আছে। এখন এই জন্যই মাতবার সাহেব আপনাকে ডাকা হয়েছে। আপনি এই বিচার, উচিত বিচার করবেন মাতবার সাহেব।
এটাই আমার বলার আছে। আশা, এই যে তোমার শ্বশুর তোমার উপরে অভিযোগ করলো তুমি নাকি মোবাইলে ক্যাসিনো খেলো, এমনকি শেষ পর্যন্ত তোমার স্বামীকেও নাকি কার কাছে বন্দুক রাখছো, তো বিষয়টা কি বলো তো দেখি। সাহেব, আমার না ভুল হয়েছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আর কখনো আমি এগুলো খেলবো না, আর জীবনে কোনোদিন জুয়া খেলবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোমার স্বামীর কাছে বিষয়টা একটু জানি দেখি। এই দেখ তো গণি কোথায় আছে, এই গণিকে একটু ডাকি লিয়া। আচ্ছা এই যে এখানে দাঁড়াও, তোমার আব্বা অভিযোগ করছে তোমার ওয়াইফ বাচ্চা কাচ্চা দেখাশোনা করে না, তোমাকেও দেখাশোনা করে না, এমনকি সে অল টাইম মোবাইলে ক্যাসিনো খেলে, সংসারে যা কিছু ছিল সব শেষ, তোমাকে নাকি বন্দুক রাখছে কোথায় কার কাছে। জি মাদ্দার সাহেব। তো বিষয়টা একটু বলো তো ক্লিয়ার। মাদ্দার সাহেব, আমার বউ, এই আমি সংসারে আমার বুড়া বাপ, 3টা ছেলে মেয়ে, এসব নিয়ে আমি মাঠে যাই কাজে, আর কাজের থেকে এসে আমার বোর কাছে যদি খাবার চাই, সেই বউ বলে খাবার নাই, খাবার টেবিল আছে, বাড়ি খাও। আমি পারবো না খাবার দিতে, তুমি বাড়ি খাও। গেল তার ওই মোবাইলের ভিতরে সব কিছু ঢুকছে, মোবাইলের ভিতরে জুয়া খেলতেছে, মোবাইলের সব কিছু করতেছে। আমি এই বউ আমি রাখতে পারছি না। এই বউকে আমি প্রয়োজন হলে আমার জায়গা জমি বেচে এই বউকে, আমাকে দেড়মরের টাকা চাই, দেড়মরের টাকা দিয়ে সে জুয়া খেলবে। আমি বলছি ঠিক আছে, আমার জায়গা জমি যা আছে বেচে তোমার আমি দেড়মরের টাকা দিয়ে তোমাকে আমি ছেড়ে দেবো। আমি এই বললি আমি সংসার করতে চাইতে না, কিন্তু জুয়ারও বললে সংসার করে খেতে গেলে ওই স্বামীর জীবন একদম শেষ হয়ে যাবে। আমি পারছি না মাদ্দার সাহেব। তার মানে তুমি চাচ্ছ এই বউ আর রাখতে চাচ্ছ না? জি না মাদ্দার সাহেব, আমি পারছি না আমি বউ রাখতে। কি আশা, তুমি তো শুনলে তোমার স্বামী কি বলতেছে, তুমি কি করবে? আমি তো আপনাকে বলছি যে এবারের মতো মাফ করে দেন, আর জীবনে জুয়া খেলবো না। দেখো আমি ক্ষমা করলে তো ক্ষমা হবে না, তোমার স্বামী যদি মেনে নেয় তাহলে সম্ভব, আর তোমার স্বামী যদি মেনে না নেয় তাহলে কি করে সম্ভব? আচ্ছা তুমি কার কাছ থেকে টাকা নিছাও? আমি এই বউ আর রাখবো না মাদ্দার সাহেব, আপনি যে বিচারই করেন আমি এই বউ আর রাখতে পারবো না। আমার যারা সম্ভব না, আমার প্রয়োজন যা লাগে বেশি কিনে আমার এই বউকে আমি 1.5 টাকা শোধ করে আমি এই বউকে ছেড়ে দেবো, আমি রাখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যে অভিযোগগুলো তুমি বললে তাতে একজন বউ এই অভিযোগে ডিভোর্স দেওয়া যায় আইনি দিক থেকে। তুমি তোমার মোহর পরিশোধ করে কাজী ডেকে তাকে তুমি ডিভোর্স করে দিবে। এটাই হচ্ছে সাহেব, তোমার আমার রায়। একটা কথা আছে, আমি বলেন, তো বলেন। টাকা পাবো, আমার টাকা কি হবে? আপনি কিসের টাকা পাবেন? আমার থেকে যে ধান নিয়েছে সে ধারের টাকা কি হবে? কে আজকে ডেট কে টাকা নিচে ধার? এই গনির বউ নিছে আমার থেকে ধার কত টাকা? 2 লাখ। দেখেন একটা মহিলা মানুষ, সে জুয়া খেলে, জুয়ারু, তাকে এতগুলো টাকা আপনি ধার দেওয়া ঠিক করেননি। মাতবর সাহেব, ও জুয়া খেললো না কি খেললো আমি ওটা মানবো না। আমার টাকার ডেট আজকে আমার টাকার আপনি ফাইসালা করে দেবেন। আমি টাকা নেই ছাড়বো মাতবর সাহেব, নাহলে বউ নিয়ে আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি যে কথাটা বলছি আপনি বুঝেন। একজন মহিলা মানুষ জুয়ারু, তাকে এতগুলো টাকা গার্জিয়ান ছাড়া আপনার দেওয়া ঠিক হয়নি। তারপরে যেহেতু টাকা আপনি দিছেন, সেও স্বীকারোক্তি আছে, টাকা নিছে, আপনার টাকার সমাধান হবে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। আর জমির গনি, তুমি কাজী ডেকে তার দেড়মোহর পরিশোধ করে তাকে ডিভোর্সের ব্যবস্থা করো। জি মাদ্দার সাহেব, আমি আজই আমি কাজে থেকে আবার টাকা দিয়ে দিয়েছি, আমি আজই দিব। আমি এই বউ সংসার করতে পারবো না। আচ্ছা তাহলে আজকের মতো সালে সেখানেই শেষ, আমরা উঠি। আসসালামু আলাইকুম। সমাজে এরকম মানুষ যে আছে একেবারে মিথ্যে কথা না, এর অনেকটা বাস্তবতাও আছে। তাই আপনারা ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, ক্যাসিনো থেকে সাবধান, জুয়া থেকে সাবধান, সোনার সংসার ভেঙে যাবে। আর সেই সাথে বলছি,
আমাদের এই নাটকটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য আগামীতে আরও ভালো ভালো নতুন নাটক আমরা তৈরি করব। খোদা হাফেজ।